আমার কাছে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে তুমিও জিতবে, ইউ ক্যান উইন, শিব খেরার লেখা। মানে স্বাভাবিক ভাষায় বলতে গেলে যে তুমিও লাইফে সফল হবে। আমি বই পড়তে অনেক পছন্দ করি। এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে এই বইয়ের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। আপনি তো বই পড়েন না বা বই পড়ার সময় পান না, বাট ভিডিও দেখার তো সময় পান। সো এই ভিডিওর মধ্যেই এই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি শুনুন। জনৈক ব্যক্তি বলেছেন, আমরা কাজের চিন্তা করি এবং কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয়, এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে, আর চরিত্র আমাদের ভাগ্য গঠন করে। এই প্রবাদটাই 5টি জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে চিন্তা করা, তারপরে কাজ করা, কাজ থেকে অভ্যাস হওয়া, অভ্যাস থেকে চরিত্র গঠন, এবং চরিত্র গঠন থেকে ভাগ্য। এই 5টা বিষয় আপনাকে ব্যর্থ করে অথবা অনেক উপরে নিয়ে যায়, অর্থাৎ সফল করে দেয়। এখন আপনি এই 5টা বিষয়কে কিভাবে ব্যবহার করছেন, সেটার উপরেই আপনি উইন হবেন নাকি লুজার হবেন, আপনি জীবনে সাকসেস হতে পারবেন নাকি ফেল করবেন, সেটা নির্ভর করে। সো আসুন ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সো প্রথমে আসছে কাজের চিন্তা। আপনি কেমন ধরনের চিন্তা করবেন নিজেকে নিয়ে? আমরা অধিকাংশ মানুষই নিজেকে নিয়ে সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করি, বাট আপনি জানলে অবাক হবেন, আপনি সারাদিন যেমন চিন্তা করবেন, দিন শেষে আপনি ঠিক তেমন মানুষটাই হয়ে উঠবেন। সো নিজের সম্পর্কে সবসময় ভালো চিন্তা করতে শিখবেন। আপনাকে সবসময় পজিটিভ কথা বলতে হবে নিজের সম্পর্কে, যে হ্যাঁ আমি একদিন জিতবো, আমি একদিন ভালো কিছু করবো, আমি কঠোর পরিশ্রম করবো, এক্সেট্রা এক্সেট্রা, সব কিছুই সম্ভব, চেষ্টা করলে আমি এটা করতে পারবো, এইগুলো কথা বলবেন। কখনোই বলবেন না যে পৃথিবী অনেক কঠিন, এটা সম্ভব না, এটা হবে না, জীবন অনেক কঠিন, আমরা কিছু করতে পারবো না, এই সেই, আমার বাবার টাকা নাই, আমি তো গরিব, আমার এই সুযোগ নেই, এগুলো কখনোই বলবেন না। যখনই আপনি নেগেটিভ কথা বলবেন, তখন আপনার সাথে নেগেটিভ ঘটনা ঘটবে। কিন্তু যদি আপনি সবসময় পজিটিভ থাকতে পারেন, তাহলে আপনার সাথে অটোমেটিক্যালি পজিটিভ ঘটনা ঘটবে। তাই চিন্তা করবেন সবসময় পজিটিভ। কাজের অভ্যাস, আমাদের দৈনন্দিন চিন্তা নিয়ে আমরা কাজের অভ্যাস গড়ে তুলি, কাজ করি, যে কোনো কাজ। আপনি কেমন কাজ করবেন? অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। কাজের মধ্যে ভালো খারাপ দুইটা আছে। আপনি কী ধরনের কাজ করছেন, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী, আপনি কি আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করছেন, নাকি আপনি ভুলভাল ডিস্ট্র্যাকশানে কাজ করছেন? যেমন আজকে কেউ বলছে যে আজকে ইউটিউবে অনেক টাকা, আপনি ইউটিউব শুরু করলেন। কালকে বলছে যে ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা, ইউটিউব ছেড়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন। পরশু দিন বলছে যে চাকরি করলে বোধহয় ভালো হয়, আপনি চাকরি চিন্তা করলেন। চাকরি না পেয়ে তারপরে কে বলছে ব্যবসা করলে সবচেয়ে স্বাধীন, তারপর আপনি ব্যবসা নিয়ে চিন্তা করলেন। এই যে ডিস্ট্র্যাকশান, মানে আপনার নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, আপনি এটা কাজ করছেন, ওটা কাজ করছেন, তখন এই জিনিসটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি সঠিক কোনো একটা কাজ করতে পারবেন না। তাই অবশ্যই কোনো একটা নির্দিষ্ট কাজের অভ্যাস গড়ে তুলবেন। সো আপনি যখন কাজ করবেন, এটা একটা অভ্যাসে পরিণত হবে। অভ্যাস বলতে গেলে আমরা সকালে উঠে প্রতিদিন ব্রাশ করি না, করি তো? সো ব্রাশ করাটা কি আমাদের একটা অভ্যাস। সকালে যখনই আমরা ঘুম থেকে উঠি, কেউ আমাদেরকে বলে দেয় না যে এই তুমি ব্রাশ করতে যাও। যখন আমরা ছোট ছিলাম তখন বলতো, বাট এখন স্বাভাবিক জ্ঞান হওয়ার পর আর কেউ বলে না। আমরা ঘুম থেকে উঠেই স্বাভাবিকভাবে ব্রাশ নিয়ে ব্রাশ করি। ঠিক আপনি যখন কোনো একটা কাজ করবেন প্রতিদিন, ওইটা আপনার অভ্যাস হয়ে যাবে, আপনি স্বাভাবিকভাবে ওই কাজটায় জড়িয়ে পড়বেন। তাহলে আপনি যদি কাজটা নির্বাচন করেন ভুল, তাহলে আপনার অভ্যাসটা হবে ভুল। বাট আপনি যদি কাজটা নির্বাচন করেন সঠিক, তাহলে আপনার অভ্যাসটা হবে ভালো। তাই সঠিক কাজ নির্বাচন করে অভ্যাস গড়ে তুলুন। চরিত্র গঠন, এখন আপনার অভ্যাস দ্বারা চরিত্র গঠন হবে। কিভাবে? আপনি যদি নেশা করেন, সিগারেট খান, আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, আপনি যদি পর্ন অ্যাডিক্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার চরিত্র গঠন হবে কেমন? অবশ্যই খারাপ। আপনি কি ভালো মন মানসিকতার মানুষ হবেন? নো, কখনোই না। তাইলে আপনার যদি চরিত্র খারাপ হয়, সেক্ষেত্রে আপনি আপনার চোখে সবসময় খারাপটা দেখবেন। আপনি যখনই কোনো কিছু দেখবেন, কোনো ঘটনা শুনবেন, সেই ঘটনার খারাপটা চিন্তা করবেন। বাট যদি আপনি ভালো অভ্যাস গড়ে তোলেন, যেন আপনার অভ্যাসটা ভালো, আপনি নিয়মিত নিজের কাজ করেন, পড়াশোনা করেন, আপনি আপনার লাইফকে নিয়ে অনেক সিরিয়াস, আপনি অনেক কঠিন পরিশ্রম করেন, আপনাকে লাইফে সফল হতে হবে, এই জিনিসটা আপনি সবসময় মাথায় নিয়ে চলেন। আপনার বাবা মা কষ্ট করে আপনাকে পড়াশোনা করাচ্ছে, এই বিষয়টা আপনি বুঝেন, তাদের কষ্টটা বুঝে আপনি রাস্তায় চলাচল করেন। এই বিষয়গুলো আপনাকে একটা ভালো অভ্যাসের দিকে নিয়ে যাবে। এখন আপনার যদি অভ্যাস ভালো হয়, আপনি যদি নিয়মিত কাজ করেন, পড়াশোনা করেন, নিজের লক্ষ্যের পেছনে ছোটেন, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে আপনি ভবিষ্যতে গিয়ে সফল হবেন। খুব বড় না হলেও আপনি লাইফে ব্যর্থ হবেন না, আপনি লাইফে পিছিয়ে যাবেন না। কিন্তু যদি আপনার অভ্যাস চরিত্র খারাপ হয়, সেক্ষেত্রে আপনার 99% চান্স থাকবে যে আপনি ভুল পথে যাবেন, আপনি আপনার লাইফে অনেকটা পিছিয়ে পড়বেন, আপনি ব্যর্থ হবেন। সো এই যে 5টা জিনিস, চিন্তা করা, চিন্তা থেকে কাজের অভ্যাস হওয়া, কাজের অভ্যাস থেকে কি চিন্তা করা, চিন্তা থেকে কাজ করা, কাজ থেকে কাজের অভ্যাস হওয়া, অভ্যাস থেকে চরিত্র গঠন হওয়া, চরিত্র থেকে ভাগ্য নির্ধারণ হওয়া,
এই 5টা জিনিস যদি আপনি খুব ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে ব্যবহার করেন, লাইফে আপনিও জিতবেন। সো আমি লাস্টে বলতেই পারি যে ইউ ক্যান উইন। আপনি কিভাবে উইন হবেন এখন আপনি জেনে নিয়েছেন। সো কিভাবে উইন হবেন সেটা আপনার উপরেই নির্ধারণ করেন।